রহমানকে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের ক্ষমতার মধ্যমণি করে এদেশের ক্ষমতার আসনে আসীন করেছিলেন। তার পরবর্তীতে দেখতে চাই, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, আপনারা যারা বড় বড় কথা বলেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি যদি সকল নেতৃবৃন্দকে বহুদলীয় গণতন্ত্র না করতেন, তিনি যদি রাষ্ট্র কায়েম করতে চাইতেন, তাহলে আপনারা যারা বড় বড় কথা বলেন, আপনারা আর এদেশে রাজনীতি করার কোনো সুযোগ পেতেন না। তার পাশাপাশি বলতে চাই, যখন আমার বাংলাদেশ আবার স্বৈরাচারের হাতে কবলে পড়ল, তখন পুলিশ পাখির মতো আবির্ভাব হল একজন গৃহিণীর, সেই দেশশক্তি বেগম খালেদা জিয়া। দেশশক্তি বেগম খালেদা জিয়া স্বৈরাচার একসাথের বিরুদ্ধে লড়াই করে দেশটাকে স্বৈরাচার মুক্ত করে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশশক্তি বেগম খালেদা জিয়া এদেশের নারী ও শিশুদের জন্য একটি নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন। এদেশের নারীদের জন্য বিনা পয়সায় বই ব্যবস্থা করেছিলেন, উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। তাই আমি বলতে চাই, আগামী দিনে যদি আমাদের প্রতিপক্ষ যারা প্রার্থী দিয়েছেন তাদের কিন্তু একজনের নারী প্রার্থী নাই, তাহলে যদি আগামী দিনে নারী ও শিশু মন্ত্রণালয় দিতে হয়, তাহলে কি এটা কোনো পুরুষকে দিবে? পুরুষকে দিয়ে কি নারী ও শিশু মন্ত্রণালয় চলবে না। তার মানে আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে যদি তারা ক্ষমতায় আসে, নারী ও শিশু মন্ত্রণালয় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাই আপনাদের নারী মা ও বন্ধুর উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই, আপনারা যদি আপনাদের এই নারী ও শিশু মন্ত্রণালয় এই সুযোগ সুবিধা গ্রহণ করতে চান, অবশ্যই সকল নারী মহিলা ভাই বোনেরা আমাদের অবশ্যই আগামী দিনে দেশ তারেক রহমানের প্রার্থী তথা ধানের শীর্ষে দেখিতে হবে। তার পরবর্তীতে বলতে চাই, যখন এই স্বৈরাচার হাসিনা প্যাসিস্ট আওয়ামী লীগ যখন আসছিল, তখন আবার এই যে যখন আবার অন্ধকারের দিকে যাচ্ছিল, যখন ঘুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের উচ্ছৃঙ্খলা চলছিল, তখন আবার এই দেশের হাল ধরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আমরা বলতে চাই, বাংলাদেশ যতবারই বিপদে পড়েছে, বাংলাদেশি যতবারই ভক্তের কিনারে রয়েছে, ততবারই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবার তার ভক্ত থেকে তাকে টেনে তোলার চেষ্টা করেছে। তার পাশাপাশি বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানে যখন দেশনায়ক তারেক রহমান মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল, আমরা দেখেছিলাম তখন তারা কেউ রাস্তায় ছিল না। আপনারা জানেন, আমি কিছুক্ষণ আগে একটা বক্তব্য দেখে এসেছি, আমাদের বাবু আমরা সশরীরে আমাদের সকল নেতৃবৃন্দ সশরীরে নিজের পরিচয় গোপন করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। তার পাশাপাশি একটি কথা বলতে চাই, আমরা জুলাইকে কুক্ষিগত করতে চাই না। জুলাই সকলের, জুলাই আগস্টের আন্দোলন সবার, তার মধ্যে দিয়ে আমরা 24-এ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি। তার মানে এই নয় যে আমরা স্বাধীনতা যুদ্ধকে ভুলে যাব, 71-কে ভুলে গেলে আমাদের 24-এর মূল্য থাকবে না। তাই আমরা বলতে চাই, আগামী দিনে ধানের শীষের প্রার্থীকে জয় করে 71-কে ভুলে যেতে চাই যারা 71-এর স্বাধীনতার বিরোধী ছিল, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবে, সবাই ধানের শীষের প্রার্থীকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।